আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের প্রস্তুতির সহায়ক হিসাবে আমাদের এই ক্লাসগুলো নিয়মিত চলছে। আজকের এই ক্লাসে আমরা দেখব যে লগ অধ্যায় থেকে আরো 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব, কারণ এই লগ অধ্যায় থেকে প্রত্যেক পরীক্ষাতেই কিন্তু একটা, দুটা বা তিনটা এই ধরনের ম্যাথ এসে থাকে এবং এই ম্যাথ যে কয়েকটি ম্যাথই আসে সবগুলো কিন্তু একই নিয়মের ম্যাথ। তো এই কারণে আমরা জাস্ট নিয়মটা রপ্ত করার চেষ্টা করছি। গত ভিডিওতে আমরা বেশ কিছু ম্যাথ দেখিয়েছি এবং কোথায় থেকে ম্যাথগুলো আপনি পড়বেন সেই বিষয়গুলো আমি দেখিয়েছি। এই ভিডিওতে স্পেসিফিক ভাবে আরো 2 থেকে 3টি ম্যাথ দেখার চেষ্টা করব। এখানে যে ম্যাথটি উঠিয়েছি আমি, এই ম্যাথটি পোস্টাল অপারেটর 2023 সালে খুলনা সার্কেল এসেছে। এখানে বলা হচ্ছে x ভিত্তিক লগ 1/81 -4 হলে x এর ভ্যালু কত, এটা আপনাকে বের করতে হবে। এখানে অপশনগুলো দেয়া আছে। দেখুন, এই ম্যাথটি যদি খুব বেসিকটা আপনি ভালো করে জানেন তাহলে এই ম্যাথটি করতে আপনার সর্বোচ্চ 30 সেকেন্ড টাইম লাগবে, এর চেয়ে বেশি টাইম লাগার কথা না। তো এই ম্যাথটি করার জন্য আমাদের এখানে দেয়া আছে লগ x ভিত্তিক লগ 1/81 -4 হলে এই x এর ভ্যালু আপনাকে বের করতে হবে। দেখুন, এই ধরনের যদি থাকে, আমরা তো আগেই বলছি বেসটাকে কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা হচ্ছে লগারিদমীয় আকার, আমাদের কি করতে হবে, সূচকীয় আকারে যেতে হবে। যখন এই ধরনের মান নির্ণয় করতে হবে তখন আমরা করব কি, সূচকীয় আকারে কনভার্ট করব প্রত্যেকটা অঙ্কে। সূচকীয় আকারে কনভার্ট করলে এই যে x রয়েছে, x এর উপরে এই ভ্যালুটা চলে আসে, অর্থাৎ x এর উপরে -4 হবে কি হবে, x এর উপরে এইটা যাবে, যাওয়ার পরে ইকুয়ালস টু হবে এই আর্গুমেন্টটা, লগের যে আর্গুমেন্টটা দেয়া আছে 1/81। এখানে দেখুন আপনি যে রেশিওটা পাচ্ছেন বা যে ইকুয়েশনটা পাচ্ছেন, এই ইকুয়েশনে কিন্তু লগ নেই, আর এখানে একটা ইকুয়েশন ছিল এটাতে লগ ছিল। এইটাকে বলা হবে লগারিদমীয় আকার এবং এটাকে বলা হবে সূচকীয় আকার। তো আমরা এখান থেকে যেহেতু x এর ভ্যালু বের করব, আমরা এখানে একটা কাজ করব। সেই কাজটি হচ্ছে x এর উপরে -4 আছে, এটা থাকলো ইকুয়ালস টু এই যে 1/81 এটাকে কোনোভাবে আমরা ইন্টিজার করার চেষ্টা করি, মানে ফ্র্যাকশন আমরা রাখবো না। তাহলে 81 লিখে আমি যদি -1 দিই তাতে কোনো প্রবলেম নাই। আবার এইটাকে কিন্তু আমি এভাবেও লিখতে পারি, এখানে 3 এর উপরে যদি আমি 4 দেই তাতেও কোনো প্রবলেম নেই, কারণ 3 এর উপরে যদি 4 দেই এর ভ্যালুটা 81 হয়, অর্থাৎ হচ্ছে 3 4 বার গুণন 3 * 3 * 3 * 3 3 3 কে 9 3 9 27 3 27 কে 81। ওকে, তার মানে এইখান থেকে আমি এটা ইজিলি লিখতে পারি। এখন এই পার্টটা নিচে আছে, এই পার্টটাকে উপরে উঠাবো। উঠানোর জন্য এভাবে আমরা দিতে পারি, কারণ আমরা জানি 3 এর উপরে -1 এর মানে হচ্ছে 1/3, 4 এর উপরে -1 বা ইনভার্স 1 এটাকে আমরা লিখতে পারি 1/4। সেই ক্যাটাগরি থেকে আমরা কিন্তু এই যে 3 এর উপরে 4 এটাকে কিন্তু আমরা এভাবে লিখতেই পারি, বা এখান থেকে আমরা এখানে আসতেই পারি। তো আমরা এখানে লিখতে পারি 3 এর উপরে -4, বা যদি আমি এক লাইন বাড়াই দিই তাহলে বিষয়টা এই ধরনের দাঁড়ায় 3 এর উপরে 4 এবং x এর উপরে -4 3 এর উপরে -4। এই যে -4 আর এই যে -4 এটা ক্যান্সেল হয়ে যাবে, x only 3 থাকবে। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যানসার, অর্থাৎ হচ্ছে মিস্টার ঘ হচ্ছে এখানকার অ্যানসার। আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের প্রস্তুতির সহায়ক হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি কোর্স চালু করা হয়েছে। এই কোর্সে আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক, আপনারা ইজিলি 01726995630 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। এই নাম্বারে টেক্সট করে বা এই নাম্বারে যোগাযোগের মাধ্যমে আমার এই কোর্সটিতে আপনারা ইজিলি ভর্তি হতে পারেন। আমাদের কোর্সের অলরেডি একটি ক্লাস হয়েছে, আজকে রাতে আরও একটি ক্লাস হবে ইনশাল্লাহ। এরপরে দেখুন আরেকটি ম্যাথ, এই ম্যাথটিও পোস্টাল অপারেটর 2023 সালে খুলনা সার্কেল এসেছিল। দেখুন একই ধরনের ম্যাথ বা একই ক্যাটাগরির ম্যাথ
বারবার কিন্তু এই পরীক্ষাগুলো আসতেছে, সুতরাং লগের অধ্যায় থেকে যে রুলসগুলো আমি দেখাচ্ছি শুধু এই রুলসগুলো যদি আপনি ভালো করে পড়েন, এখানে কিন্তু অ্যাটলিস্ট 2 থেকে 3টা ম্যাথ আপনি কমন ইজিলি পেতে পারেন। এখানে বলা হচ্ছে 10 ভিত্তিক লগ 0.001 এর ভ্যালুটা কত এটা আপনাকে বের করতে হবে। এটা বের করার জন্য ফার্স্টে আমরা করব কি, এই যে ম্যাথটি পুরোটা আমরা লিখব 0.001 এর ভ্যালুটা কত আমরা এটা বের করব। আমরা আগেই বলেছি প্রথম লেকচারটিতে, এখানে বলা ছিল যে এই বেসটা কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না। তাহলে আপনার কি করবেন, এইটাকে যে কোনো ভাবে এই বেজের মতো করতে হবে, কারণ আমরা জানি এই বেজ আর এই আর্গুমেন্ট যদি সেম হয় তার মান 1 হয়। আমাদের কাজ তাহলে হচ্ছে এখান থেকে 10 নিয়ে আসা, এখানে বেজ যত থাকবে এখানে তত নিয়ে আসতে হবে আমাদের। যদি আমরা নিয়ে আসতে পারি অর্থাৎ বেজ আর আর্গুমেন্ট যদি সমান করতে পারি তাহলে এর ভ্যালুটা আমাদের 1 আমরা লিখতে পারি। তো দেখা যাক আমরা এখানে কি করতে পারি। দেখুন এখানে 0.001 আছে, এইটা ডেসিমেল ফ্র্যাকশন আছে, নরমাল ফ্র্যাকশনে কনভার্ট করার চেষ্টা করি আমরা। এই দশমিকটা তুলে দিব, দশমিকটা যদি তুলে দিই, দশমিক তুলে দিলে একটা 1 আসে, এবং দশমিকের ডানে 3টা সংখ্যা রয়েছে, 3টা অঙ্ক রয়েছে বা 3টা ডিজিট রয়েছে। এই 3টা ডিজিটের জন্য আমরা এখানে 3টা শূন্য নিব, 2 3। ওকে, ইভেন্চুয়ালি তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো 1000। এরপরে দেখুন আমাদের এখানে 10 নিয়ে আসতে হবে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতেই পারি 1/10 এর উপরে 3, এটা দিতে পারি। এরপরে আমরা এখানে কি করতে পারি, এই পার্টটাকে উপরে নিব, এখানে তো ফ্র্যাকশন আছে উপরে নিব, 10 এর উপরে -3 দিতে পারি। যেহেতু এখানে 1/10⁻³ আছে, তাহলে আমরা যদি উপরে নিয়ে আসি 10⁻³ লিখতেই পারি। এই যে আমরা কাজগুলো করলাম, এই কাজগুলো জাস্ট আপনি এখানে এক লাইনে লিখে দেবেন যদি আপনি বুঝেন সেক্ষেত্রে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10⁻³ ওকে। এখন আমাদের লগের একটা ফর্মুলা ছিল, আমাদের ফর্মুলাটা এই ধরনের, লগ এখানে x² আছে, এই যে পাওয়ারটা সামনে চলে আসে, 2 log x আমরা লিখতেই পারি। সিমিলার ক্যাটাগরিতে এখানে পাওয়ার হচ্ছে কত, -3, এটা সামনে চলে আসবে, -3 10 ভিত্তিক log 10। এখন দেখুন এই যে লগটা রয়েছে, এই লগের বেজ এবং আর্গুমেন্ট সেম, সুতরাং এর ভ্যালু হচ্ছে 1, -3 × 1 = -3। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে 2টি ম্যাথস পোস্টাল অপারেটর খুলনা সার্কেলে এসেছে, 2টি ম্যাথসই 2 নিয়মের ম্যাথস, যে 2টি নিয়ম আমি পূর্বের ক্লাসে দেখিয়েছি, এবং এই 2 নিয়মের ম্যাথগুলো আপনি কোথা থেকে পড়বেন সেই বিষয়টি আপনাদেরকে আমি জানিয়েছি। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।